একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। আমরা কিন্তু অত্যন্ত মনোযোগ সহকারে এই বিষয়টি জানবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, কারণ থাম্বনেলে তোমরা অলরেডি জেনেছো যে আমরা সেই কাজটি কেন করি যা আমাদের জন্য মারাত্মক, ভয়ঙ্কর, ক্ষতিকারক, অথচ আমরা সেই কাজটাই করি। আমরা জানি যে এই কাজটা খারাপ, তবুও আমরা সেই কাজটা করি। কেন করি? প্রথমত কারণটা জেনে নাও, এবং দ্বিতীয়ত সেই খারাপ কাজগুলো থেকে কিভাবে নিজেদেরকে আমরা বের করে নিয়ে আসতে পারি সেই বিষয়েও কিন্তু আজকের এই মোটিভেশনাল ভিডিওতে আলোচনা হবে। তো প্রথমে আমরা যে বিষয়টা জানবো যে খারাপ কাজটা আমরা কেন করি। প্রথম কারণ হচ্ছে আমরা সেই কাজটাই করি যাতে আমরা আনন্দ পাই। এবার ভেবে দেখো, যে কোনো কাজ যা আপাত দৃষ্টিতে লোকের কাছে খারাপ, সেটা আমাদের কাছে ভালো লাগে। আসলে যার মধ্যে বাধা আছে, নিষেধ আছে, সেই কাজটাই আমাদের করতে ভালো লাগে। এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমি নিজের ভেতর থেকে একটা আনন্দ পাই। কেন সেটা সবসময় কারণ জানা নেই, তবে একটা কারণ হতে পারে এটা যে প্রথম কথা, যাকে বাধা দেয় সেই কাজটা করার মধ্যে একটা চ্যালেঞ্জিং ভাব থাকে, হয়তো বা আমরা সেই কাজটা করতে ভালোবাসি। দ্বিতীয়ত হচ্ছে যে সমস্ত খারাপ কাজ আছে তা খুব সহজে করা যায়, তাতে পরিশ্রম অত্যন্ত কম, তাতে শারীরিক মানসিক কসরত করতে হয় না, ফলে সেই কাজটা আমরা তাড়াতাড়ি করতে পারি। এবং আরেকটি প্রধান কারণ, খারাপ কাজে যে আনন্দ সেটা আমরা ইনস্ট্যান্ট পাই। এখনই কাজ, এখনই রেজাল্ট। এখনই গাঁজা খেলো, এখনই চরস খেলো, এখনই মদ খেলো, এখনই সিগারেট খেলো, এখনই কাউকে একটা খারাপ কথা বলে দিল, একটা অদ্ভুত পৈশাচিক আনন্দ ইনস্ট্যান্ট পাওয়া যায়। কিন্তু ভালো কাজে সেই ইনস্ট্যান্ট আনন্দ হয়তো সব সময় পাওয়া যায় না, কিন্তু ভালো কাজের যে রেজাল্ট তা হয় সুদূর প্রসারী। খারাপ কাজ ইনস্ট্যান্ট আনন্দ দেয়, সারা জীবন দুঃখ দেয়। আর ভালো কাজ ইনস্ট্যান্ট সবসময় আনন্দ না দিলেও সারা জীবনটা আমাদের আনন্দ দিতে থাকে। তো কিভাবে আমরা এখান থেকে নিজেদেরকে ফিরিয়ে আনতে পারি, এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। দেখো, ধীরে ধীরে যে খারাপ কাজগুলো আমরা করতে থাকি তা কিন্তু আর বিশেষ আনন্দময় থাকে না। ফলে আমরা তখন আরো কি করে আনন্দ পাওয়া যায়, সে খারাপ কাজগুলোকে আমরা মডিফাই করি, আরেকটু বেশি খারাপ কাজে লিপ্ত হই, আরেকটু বেশি খারাপ কাজে লিপ্ত হই, এবং করতে করতে একটা সময় আমরা কিন্তু নিজেদের অজান্তেই নিজেদেরকে ক্রিমিনালে পরিণত করি। ফলে সমাজের কাছে কিন্তু আমাদের একটা খারাপ ভাবমূর্তি তৈরি হয়ে যায়। সমাজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য আমরা কিন্তু একটা মারাত্মক, ক্ষতিকারক ব্যক্তি হিসাবে পরিণত হতে থাকি। যে আসলে আমরা যে কাজটা করি আমরা সেই কাজে অভ্যস্ত হয়ে পড়ি। অর্থাৎ প্র্যাকটিস মেক্স পারফেক্ট আমরা বলি, কিন্তু আরো সুন্দর করে বললে, সঠিকভাবে বললে, প্র্যাকটিস মেক পার্মানেন্ট। কেন? কারণ হচ্ছে আমি যদি ভালো কাজ ভালোভাবে করি, সঠিকভাবে সঠিক কাজটা বারবার করি, তাহলে পারফেকশন আসবে, ভালো দিকটা। আর খারাপ কাজটাও যদি বারবার করি, তাহলে কিন্তু আমরা খারাপ কাজেই পার্মানেন্ট হয়ে যাব। ফলে আমাদের যেটা করতে হবে, স্টেপ 1, যেভাবে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি এই খারাপ কাজের হাত থেকে, এই মানসিকতার হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি, তার জন্য আমি কয়েকটি পথ বলছি। অবশ্যই এই পথে এগোলে আমরা কিন্তু নিজেদেরকে রক্ষা করতে পারবো। স্টেপ 1 হচ্ছে, আমরা প্রথমত আমার নিজের মনকে কনভিন্স করব, নিজের বুদ্ধি এবং বিবেককে কাজে লাগিয়ে, যে কোনটা আমার জন্য পার্মানেন্ট আনন্দদায়ক, কোনটা আমার জন্য পার্মানেন্ট সুখদায়ক, কোনটা আমার পার্মানেন্ট সেফটি দিবে, নিরাপত্তা দিবে, কোন কাজগুলো আমার পার্মানেন্ট ভবিষ্যতের পক্ষে উপকারী হবে, এই বিষয়টি কিন্তু আমরা মাথায় রাখবো। এবং রাতারাতি আমরা চেষ্টা করব না নিজেদেরকে পাল্টে ফেলার, বা রাতারাতি কিন্তু আমরা চেষ্টা করব না বিশাল কোনো কাজ করে ফেলার। তবে মাথার মধ্যে থাকবে, হৃদয়ে থাকবে যে ভালো কিছু আমাকে করতে হবে, এই ইচ্ছেটা নিয়ে আমরা আগাবো, এগিয়ে যাব। কিন্তু আমাদের যেটা করতে হবে, ছোট ছোট টুকরো টুকরো করে আমাদের কিন্তু সেই প্ল্যান সাজাতে হবে, একটু একটু করে নিজেদেরকে পাল্টাতে হবে। আমি যদি মনে করি যে আমার প্রতিদিন সকাল 10টায় ওঠা অভ্যেস, আজকে ভোর 4টায় উঠে যাবো, সেটা কিন্তু হবে না। প্র্যাকটিক্যালি এটা কিন্তু তোমার ফেইলিওরে তোমাকে নিয়ে যাবে এবং একটা ডিপ্রেশন আসবে। তাই আজকে যদি আমি 10টায় উঠি, কালকে আমি 9:45, তারপর 9:30, 9টায়, 8টায়, 8:30, ধীরে 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 আমরা কিন্তু ভালোর দিকে এগিয়ে যাব। ভালো কাজগুলো কিন্তু একটা অভ্যাসের ব্যাপার আছে। ফলে আমরা সেই অভ্যাসটা কিন্তু দুমদাম, ধর তক্তা, মার পেরে এরকম করে করব না, ধীরে ধীরে করার চেষ্টা করব। 1, 2 হচ্ছে ভালো কাজ করার আনন্দটুকু উপভোগ
করা শিখতে হবে। ভালো কাজ করার মধ্যেও যে আনন্দ আছে সেটাও উপভোগ করতে জানতে হবে, শিখতে হবে। ভালো কাজ করার পর যে প্রশংসা চারপাশ থেকে আসে, আমার সম্পর্কে সারা পৃথিবী যে ভালো ভাবছে, এর মধ্যে যে আনন্দ, সেই আনন্দটাকে উপভোগ করতে শিখতে হবে। এবং যখন আমি এই ছোট ছোট কাজগুলোতে সফল হতে থাকবো, তখন দেখবো যে যেমন খারাপ কাজ অল্প করে তারপর আরো বড় খারাপ কাজ করতে ইচ্ছে হয়, ঠিক সেরকম ভালো কাজেও একবার অ্যাচিভমেন্ট আসতে শুরু করলে আমরা কিন্তু আরেকটু ভালো হওয়ার চেষ্টা করতে থাকবো এবং ধীরে ধীরে একটা বড় অ্যাচিভমেন্টের দিকে আমরা কিন্তু এগিয়ে যেতে থাকবো। এবং ধীরে ধীরে এভাবেই কিন্তু আমরা নিজেদেরকে একটা ইউনিক পার্সোনালিটিতে পরিণত করতে পারি। আসলে ভালো মানুষ এবং খারাপ মানুষ, সাধারণ মানুষ এবং অসাধারণ মানুষের মধ্যে একটাই পার্থক্য। ভালো মানুষের খারাপ মানুষের ইচ্ছেগুলো একই। খারাপ মানুষের যে কাজটা করতে ইচ্ছে করে না, ভালো মানুষেরও সে কাজটা করতে ইচ্ছে করে না, কিন্তু তারা নিজেদেরকে কনভিন্স করে, তারা সেই কাজটা বারবার করে, তারা সেই কাজে অভ্যস্ত হয়ে ওঠে। ঠিক সেরকম আমরা যদি সাধারণ কাজগুলোকে টার্গেট করে এগিয়ে যাই যে আজ থেকে আমি এই কাজটা করব, এবং যদি সফল হই, তাহলে কিন্তু আরেকটু কঠিন টাস্ক আমরা নিতে সাহস পাবো এবং সফল হব। এবং ধীরে ধীরে আমরা এমন কিছু একটা করে ফেলবো যে সারা পৃথিবী তাকিয়ে থাকবে আমাদের দিকে।